হাতিরঝিলে রাইড শেয়ারিং চালকের অনাকাঙ্ক্ষিত আচরণ, গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে বাঁচলেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। 21 জানুয়ারি দুপুরে 12:30টায় অ্যাপসের মাধ্যমে একটি গাড়ি ডাকেন রুবিনা। মোহাম্মদ রকি নামের একজন চালক টয়োটা করোলা এক্সিও নিয়ে তার বনশ্রীর বাসায় হাজির হন। এরপর গাড়িটি ধানমন্ডি যাওয়ার কথা থাকলেও গুলশানের দিকে নিয়ে যেতে চান চালক। এ নিয়ে চিৎকার চেঁচামেচি হয়। বাঁচাও বাঁচাও বলে ডাকলেও গাড়ি থামাননি সেই চালক। নিঝুম রুবিনা জানান তার স্বামী গ্রামের বাড়ি গিয়েছে, যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়, কারণ তিনি ড্রাইভিং পারেন না। যে কারণে রাইড শেয়ারিং কল করেন বনশ্রী থেকে ধানমন্ডি যাবেন বলে। চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমন্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলে, আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপর সে গুলশান রোডে ঢুকেছে। তখন তার গাড়ির স্পিড 80 থেকে 100, অনেক হাই স্পিডে গাড়ি টেনে যাচ্ছিল। বিষয়টি তার কাছে সন্দেহ লাগে। তাকে বলেন তাকে সেখানেই নামিয়ে দিতে। তখন সে তাকে বলে চুপ থাকার জন্য কোনো কথা বলবি না। এরপর তিনি গাড়ির গ্লাস খুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করেন। কারো সাড়া পাননি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যান। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে এই নায়িকা ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, আমরা কোন দেশে বসবাস করছি, দিন দুপুরে আমাদের নিরাপত্তা পাবো না? আজ যদি গাড়ি থেকে জাম্প করে না নামতাম তাহলে আমাকে খুঁজে পাওয়া যেত। রুবিনা জানান তিনি গাড়ি থেকে লাফ দিয়ে নামার কারণে মাথায় আঘাত পেয়েছেন।